হাই ফ্রেন্ড, আজকে আলোচনার বিষয় হচ্ছে যে চিন্তা আমরা কিভাবে করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে চিন্তা আমরা কিভাবে করব বা আমাদের ব্রেন কিভাবে চিন্তা করে। একটা সাপোজ উদাহরণ দিয়ে যদি বোঝা যায় বিষয়টা, আমাদের মানে কোনো বন্ধু বান্ধব কাউকে যদি ফোন করতে হয়, সে যে কোনো কেউ হতে পারে, A to Z কেউ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলের কন্ট্যাক্টে গিয়ে তার কিন্তু পুরো নাম্বারটা কিংবা নামটা কিন্তু কখনো লিখতে হয় না। একটা কিংবা দুটো সেন্টেন্স লিখলে কিন্তু তার নাম কিংবা নাম্বারটা চলে আসে। ঠিক সেক্ষেত্রেও আমাদের ব্রেনে কিন্তু চেতন মনে কিংবা অবচেতন মনে এসব চিন্তাভাবনাগুলো সেট হয়ে গেছে। তার জন্য আমাদের মানে একটু কিছু ভাবলে আমাদের অটোমেটিক ব্রেনের ভিতরে চিন্তা আসতেই থাকে। এর জন্য আমাদের ভালো কিছু চিন্তা করতে হবে। ভালো চিন্তা আর খারাপ চিন্তা বলতে ব্রেন কিন্তু এমন কিছু বোঝে না। ব্রেন শুধু এটাই বোঝে চিন্তা, এটা ভালো কি খারাপ সেটা কিন্তু বিশ্লেষণ করি আমরাই। ব্রেনের কাজ হচ্ছে শুধু চিন্তা দেওয়া। আমরা যদি কোনো চিন্তাকে যদি বলি খারাপ, তাহলে সেই চিন্তাটা বারবার আসবে। আমরা যদি কোনো চিন্তাকে বলি ভালো, তাহলে সেটাও কিন্তু বারবার আসবে। সাপোজ একটা উদাহরণ যদি আর একটা ধরি, আমরা যদি গুগলে গিয়ে যদি টাইপ করা হয় ভালো খাবার, অনেক 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 কিন্তু ভালো ভালো খাবারের কিন্তু লিস্ট আসবে কিংবা ফটো আসবে। কিন্তু আমাদের পছন্দ কিন্তু বিরিয়ানি, আমাদের কিন্তু অন্য কোনো খাবার পছন্দ না, কিন্তু অন্য কোনো খাবার কিন্তু তাতে আমরা দেখতে পাবো। ঠিক একই রকমভাবে আমাদের ব্রেনও কিন্তু একই রকমভাবে কাজ করে। ভালো খারাপ কিন্তু বলে কিন্তু ব্রেন কিছু বোঝে না। ব্রেন কিন্তু চিন্তার একটা প্যাটার্ন তৈরি করে, সেটা আমাদের অজান্তেই। কিন্তু আমাদের যদি সমস্যা, যদি আমরা আজকে দীর্ঘদিন ধরে যদি সমস্যার ভিতরে থাকি, সমস্যা থেকে বার না হতে পারি, তাহলে এটা কিন্তু কোনো ডক্টরের দোষ দিলে চলবে না। এটা কিন্তু দোষটা সম্পূর্ণটা আমাদের। কারণ আমরা যে আমাদের ভুলটা কোথায়, আমরা কিন্তু সেখানে ফোকাস না দিয়ে আমরা কিন্তু এর অপরের দোষ দিয়ে বেড়াই। আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের ভুলটা কোথায় করেছি, ভুলটা কোথায় হয়ে গেছে, সে ভুলটাকে সলভ করতে হবে। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বার হতে পারবো। মেডিসিন দিয়ে কখনো চিন্তা পরিবর্তন করা যায় না। চিন্তা পরিবর্তন করার জন্য আমাদের নিজেদেরই যথেষ্ট। আজকের পর থেকে মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটা মাস আপনার যেখানে যেতে ভয় লাগছে আপনি সেখানে যান। আপনি ভাবছেন সেখানে গেলে মৃত্যু হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবেন, আপনি গিয়ে তো দেখুন একবার কি হয় সেখানে গিয়ে। আরে এই কষ্ট যন্ত্রণা থেকে, এই অ্যাংজাইটি বা প্যানিক, এই কষ্ট যন্ত্রণা থেকে আমার তো মনে হয় মৃত্যু অনেক বেটার, অনেক ভালো। তা আপনি সেই হিসাব করে দেখুন, আপনি সেখানে যান। ভয় লাগছে, সে ভয়ের জায়গা আপনি যান, গিয়ে বিষয়টা বুঝুন, বিষয়টা দেখুন। প্রতিদিন যান, প্রতিদিন দেখুন অটোমেটিক আপনার ভয় কমে গেছে। আমি এটুকুই বলতে চাই, চিন্তা কখনো কিন্তু অন্য কেউ পরিবর্তন করে দিতে পারে না। চিন্তা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হয়। আর এর জন্য কিন্তু কষ্ট আমাদেরই করতে হবে, চেষ্টা আমাদেরই করতে হবে। তা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা মানুষের সমস্যায় ভুগছেন, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কাউকে দেখান, আপনারা সুস্থ হয়ে যাবেন। এটা আহামরি কোনো রোগ নয় যে আপনি এর থেকে বার হতে পারবেন না। এটা একটা সিম্পল সাধারণ একটা বিষয়। যদি আপনি এটাকে ভালো করে বোঝেন, তাহলে আপনি একদিনের ভিতরে এর থেকে বার হতে পারবেন। আপনাকে বুঝতে হবে বিষয়টা, কে কী বললো, কে কী ভাবছে, সেই বিষয় নিয়ে আপনি কেন ভাববেন। প্লিজ আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন।
মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্যে। আজকে এটুকু বলায়, নেক্সট ডে ভালো